সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহূর্তেই তা ঘিরে তোলপাড় সংসদ ভবন। ওই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারে সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেন, যিনি বন্দে মাতরম লিখেছেন তাকেই সম্মান দিতে জানেন না, আপনাদের তো নাক্ষত দেওয়া উচিত। মমতার বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক ঝাঁজ। বিজেপি শুধু রাজনীতিতে নয়, বাংলার মনীষীদের প্রতি ধারাবাহিকভাবে অসম্মান দেখিয়ে এগোতে চায়। মুখ্যমন্ত্রী বলেন, রামমোহনকে দেশপ্রেমী মানেন না, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন, আর নির্বাচন এলেই সংখ্যালঘু ভোট ভাগ করে খেলা। ভোটের পর আবার শীতলকুচিতে গুলি আর অসম থেকে বাংলার মানুষকে নোটিশ পাঠানো লজ্জা করে না? শাসক দলের দাবি, এ প্রথম নয়, বাংলার নবজাগরণের পথিকৃতদের নিয়ে বিজেপির ভুলভ্রান্তি ও দক্ষিণ ভারতীয় নেতৃত্বাধীন অজ্ঞ মনোভাব বহুবার সামনে এসেছে। এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলেন বিজেপির নাড্ডা, কখনো স্বামী বিবেকানন্দ নিয়ে ভুল ব্যাখ্যা। এমনকি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকেও তৃণমূল আজও মনে করিয়ে দেয় বিজেপিকে। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? লোকসভার সোমবারের ঘটনাটিও কম নাটকীয় নয়। বন্দে মাতরমের প্রসঙ্গ বলতে গিয়েই মোদী বলেন বঙ্কিম দা। মুহূর্তেই ক্ষুব্ধ বিরোধী বেঞ্চ। সৌগত দাঁড়িয়ে আপত্তি তুলতেই মোদী নিজের বক্তব্য থামান। বলেন, ঠিক আছে, বঙ্কিম বাবু বলছি, আপনার অনুভূতিকে সম্মান জানাই। তারপরেই খানিক রসিকতা সুর যোগ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তবে আপনাকে দাদা বলে ডাকতে পারি তো, নাকি তাতেও আপত্তি রয়েছে? কিন্তু তৃণমূলের কাছে এই রসিকতা মধুর নয়। তাদের দাবি, বাংলার মহাপুরুষদের প্রতি বিজেপির এই অসচেতনতা আসলে মানসিকতার প্রতিফলন। মুখ্যমন্ত্রীর ভাষায়, বিজেপির মনীষীদের কোনোদিনও সম্মান দেয়নি, আজও দেয় না। বাংলাকে না চিনেই বাংলার হৃদয় নিয়ে রাজনীতি করতে চায় বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক।